আমাদের ড্রাইভার দাদা বলছে আজকে নাকি বরফ পড়তে পারে। দেখা যাচ্ছে না, মেঘ শুধু। এদিকে তাকা, আবার মেলের রাস্তায় চারিদিকে আলো রোশনাই। আমরা একটু মার্কেটিং করতে চলে এসেছি। তো ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। ঘড়িতে বাজে এখন 2:45। আমাদের 3টের সময় ট্রেন। প্রচণ্ড রোদ্দুর। কালনা যাব। কালনা থেকে আমরা ধরবো তিস্তা তোরসা। হাওড়া শিয়ালদা থেকে আরও অনেক ট্রেন আছে দার্জিলিং যাওয়ার, সেগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর আমাদের সাথে আরও অ্যাড হবে লোকজন, তাদের সঙ্গেও তোমাদের পরিচয় করাবো। তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তো একটু স্কিপ না করে দেখতে থাকো। এবার চলো স্টেশনে গিয়ে কথা হবে। তো আমরা চলে এসেছি কালনা স্টেশনে। আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়ে গেছে, প্রসন্ন আমার কলিগ, ওর ওয়াইফ। আমরা কালনা স্টেশনে এখন বসে আছি। এখনও 1 ঘন্টা বসতে হবে, তারপর ট্রেন আসবে। তো সেখানে আরও 5 জনের সাথে তোমাদের দেখা করাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। হ্যাঁ, আমাদের তো একটা ট্রলি আর একটা এই ব্যাগ, আর ওই ছোটো ব্যাগটা আমার কাঁধে। প্রসন্নদের 1, 2, 3, 4। আমরা একটু কালনা স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম দিদি ভাইকে নিয়ে। আমাদের ট্রেন তখন অনেক দেরি, 1 ঘন্টা বসে বসে কি করবো, টাইম পাস করছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। রাতের একটু ঘুমানোর ব্যাপার আছে, সারা রাত যেহেতু ট্রেনে, তো সেই জন্য একটা কমফোর্টেবল ড্রেস পরেছি। তো চলো অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। प्लेटफॉर्म में आज कृपया ध्यान दें, गाड़ी संख्या 13141 अब शारदा न्यू अलीपुरद्वार। অনিশা বাড়ি থেকে ফ্লাক্সে চা বানিয়ে নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, আমাদের সবাইকে দিচ্ছে। অসাধারণ চা করেছিল, চাটা দারুণ হয়েছিল। আমরা সবাই মিলে এখন ট্রেনে বসে চা খাচ্ছি। ভালো চা, পাতা নিয়ে বসে আছে। খাবার এখন সার্ভ করা হবে। এখন বাজে 8টা। চলো খাবার সার্ভ করা চলছে। এখানে রয়েছে, এখানে পনিরের তরকারি রয়েছে। আচ্ছা, এটা ছানা ভাজা, এটা পনিরের তরকারি, ফ্রাইড রাইস, চিকেন কষা, পরোটা, 4টে পরোটা, একটু ফ্রাইড রাইস আর 2টো চিকেন, 100 টাকা। ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন বাজে 9:25। সবাই ক্যামেরা নিয়ে ভিডিও তুলছে। এই যে একটু দেখা যাচ্ছে, ক্যামেরায় কিছুই বোঝা যাবে না। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ।
মিডল বার্থে শুয়ে পড়েছে, আমি আমার জায়গা এখানে। কি পোজ! নামার প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এনজিপিতে পৌঁছে যাবে। ঠান্ডা কেমন? দারুণ দারুণ টাইম তাই এখন 2টো। সারা রাত তো ঘুমোতেই পারিনি, কেউই ঘুমায়নি, খুব আনন্দ হয়েছে। চলো নেমে কথা হবে। হ্যাঁ এইবার এনজিপি নেমে পড়েছি আমরা, এখন বাজে রাত্রির 2:30। ওই যে তোমাদের দিদি ভাইরা দাঁড়িয়ে আছে, একা একা উঠতে ভয় পাচ্ছে, ওদেরকে আনতে আবার আমাকে যেতে হচ্ছে নিচে। 2:32 বাজে, আমরা এনজিপি নেমে পড়েছি। হ্যাঁ, এটা তো নিচ থেকে ওঠার জন্য, নামার জন্য। আমরা তো এখানে নামবো না। আমরা এখন ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। চলো, ঠান্ডা সেরকম খুব একটা বেশি নেই, ট্রেনে বেশি ঠান্ডা লাগছিল, এখন অতটা ঠান্ডা নেই। আমরা এখন 1A প্ল্যাটফর্মে বসে আছি। তিনটে 23 বাজে, এখনো আমাদের মোটামুটি 3 ঘন্টা এনজিপিতে থাকতে হবে এখানে। দেখা যাক কি করে সময় কাটে। ভোরবেলা এনজিপি স্টেশন ছেড়ে বেরোনোর আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। অনিশা নিয়ে এসেছিলো মটরশুঁটির কচুরি, সেটা রাত্রে খাওয়া হয়নি, সেটা আমরা রেখে দিয়েছিলাম সকালের জন্য, তো সেটাই খাওয়া দাওয়া চলছে। কেমন দাদা? দারুণ না? তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আমরা এনজিপি থেকে বেরোচ্ছি। চলো বাইরের গাড়ি পার্কিং এ গিয়ে দেখা হচ্ছে। আমরা এনজিপি স্টেশনের বাইরে চলে এসেছি, টয় ট্রেনের সাথে ছবি তোলা হলো। এটা একটা মডেল টয় ট্রেন, ঠিক এনজিপি স্টেশনের থেকে বেরিয়ে এটা থাকে। যারা এসছো তারা নিশ্চয়ই জানো। এদিকে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, যেটা আগে আমি দেখিনি, এর আগের বার যখন এসেছিলাম। এবার দেখি সব পাল্টে গেছে। এই দিকটা দিয়ে গাড়ির যে পার্কিং সেখানে রয়েছে, সব শেয়ার গাড়ি এদিকটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে স্টেশনের এক্সিট, আমাদের গাড়ি আসছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, এখন নিউ পার্কিং যেখানে হয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছি। আর ওই যে সাদা রঙের হুডি পরে, উনি হচ্ছে আমাদের ট্যুরের অর্গানাইজার। ওনার ডিটেলসটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর শেষে, ফোন নাম্বার সহ। খুবই কম রেটে উনি আমাদের প্যাকেজটা করে দিয়েছে। তো চলো আগে গাড়িতে উঠে তারপর কথা হবে। এখানে সব এখান থেকেই তোমরা শেয়ারের গাড়ি, তারপর নিজেদের জন্য পার্সোনাল গাড়ি সব রকম পেয়ে যাবে। আমাদের যেহেতু গাড়ি আগে থেকে বুক করাই আছে, আমরা সেই দিকেই যাচ্ছি। ড্রাইভার দাদা পিছন পিছন, আর তোমাদের দিদি ভাইয়ের সঙ্গী আমাদের দেবাশিসদার মেয়ে মোনালিসা। তোমাদের পুরো এরিয়াটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের সঙ্গে এই গাড়িটাই, আশা করছি এই গাড়িটা আমাদের সঙ্গে 3 দিন থাকবে। আচ্ছা, লাগেজগুলো তুলে নিই, তারপর কথা হচ্ছে। আমাদের লাগেজ বাঁধাবাঁধি চলছে। আমরা ছবি তুলে নিচ্ছি কিছুক্ষণ। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিল। এখন বাজে 6:15। দেবাশিস দা ফ্রন্ট ফেসিং সিটে বসে।
এটাই ভালো হয়েছে। হ্যাঁ, সবাই আমরা ভালোভাবে দার্জিলিং যাত্রা শুরু হলো 6:15 শুরু হলো। আমরা এখন পার্কিং থেকে বেরোচ্ছি, চলো আবার রাস্তায় দেখা হবে। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা মিরিক হয়ে একটা রোহিণী হয়ে। তো আমরা রোহিণী হয়ে যাচ্ছি, রাস্তায় খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তোমরাও দেখতে থাকো। আমরা একটু এখানে নেমেছি, একটু হল্ট নিয়েছি। আমাদের ড্রাইভার দাদা বলছে আজকে নাকি বরফ পড়তে পারে। বলো কেমন লাগছে? দারুণ দারুণ, কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। শুধু একটাই কথা বলবো সবাইকে, যারা ছোট বাচ্চা নিয়ে আসবে ভাবছো, তারা অবশ্যই কিন্তু গরমকালে এসো, বা বয়স্ক মানুষরা, প্রত্যেককেই বলছি এই টাইমটায় প্রচন্ড ঠান্ডা। মেঘটা দেখা, আমরা একটু সাইডে এসেছি, এখানটা দারুণ ভিউ। এই যে রোজ নতুন নতুন লোক দেখতে পাই, আমরা যেমন এসেছি এরকম রোজ নতুন নতুন লোক দেখতে পাই। রয় রেস্টুরেন্ট, না এখানে বাড়ি কেউ করবে না, সবই ওই হোমস্টে টাইপের, মানে নিজেদের থাকার মতো একটা ছোট ঘর আর গেস্টদের, মানে গেস্ট থাকবে এরকম। জায়গাটা খুব সুন্দর, ভালো জায়গায় দাঁড় করিয়েছে আমাদের ব্রেকফাস্ট করানোর জন্য। যদিও আমরা ব্রেকফাস্ট করছি না, তার কারণ আমরা স্টেশনেই। দেখলেই তোমরা স্টেশনে আবার একবারে, আমি তাই ভাবছি দুপুরে যদি একটু আলু পোস্ত আর একটু ডাল দেয় দারুণ হবে। অবশ্য আমাদের চিকেন বা ডিম দেবে, তার সাথে হয়তো তরকারি তো থাকছেই। তো আমরা এখন আছি কার্শিয়ং এর ভিউ পয়েন্টে। হ্যাঁ, যারা এখানে এসছো তারা তো নিশ্চয়ই জানো জায়গাটা, আর যারা আসোনই তারা দেখো। আমাদের ভাগ্যটা একটু খারাপ,
প্রচন্ড কুয়াশা। আর অনেকটা সকাল এটা। এখন বাজে হচ্ছে 8টা, প্রচন্ড কুয়াশা। হ্যাঁ, আর ওই যে ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, মানে ওটা তোমাদের একটু দেখাবো। ভিউটা প্রচন্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ নেবো, সে তো নেবই। এটা হচ্ছে কার্শিয়াং এর ভিউ পয়েন্ট। এটা হচ্ছে কার্শিয়াং এর টার্নিং পয়েন্ট। খুবই পপুলার একটা জায়গা, দুর্দান্ত লাগছে। হ্যাঁ, আমরা হচ্ছে ওই যে গাড়িগুলো উঠছে, আমরা ওখানটা উঠবো। আমরা সোনাদাতে চলে এসেছি, আর দার্জিলিং 15 কিলোমিটার। চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর কুয়াশা। এখনো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, জানি না দেখতে পাবো কিনা, দেখা যাক। টয় ট্রেন দেখে নিলাম ফার্স্ট। স্টিম ইঞ্জিন। আমরা দার্জিলিং এ পৌঁছে গেছি, প্রচন্ড ঠান্ডা। একটা দারুণ দোকানের সামনে নেমেছি আমরা। এখানে শো পিস হিসেবে দারুণ দারুণ জিনিস রয়েছে। চায়ের দোকান। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কিছু দেখা যাচ্ছে না, মেঘ শুধু। আর হাতগুলো আমার আর নেই। আমরা হোটেলে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। আমাদের হোটেলের রিসেপশন 10টা বাজে 10 আমরা পৌঁছে গেছি। প্রচন্ড ঠান্ডা লাগছে। আমাদের হোটেলের রিসেপশন। ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের চা দিয়ে দিয়েছে গরম গরম। এই ঠান্ডায় গরম চাটা যা লাগছে, দারুণ। এদিকে তাকা। এই তোর নাম কি? রে? শীত করছে? চল তোর সাথে পরে কথা বলবো, টাটা। এটা হচ্ছে আমাদের রুম, এটা তো টয়লেট। আর এই তো আলমারি, এখানে একটা আলমারি রয়েছে, এখানে একটা বেডটা, ওখানে কেটলি রয়েছে, সব রয়েছে ওখানে। আর এখন তো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা চেয়ারও আছে,
সুমি স্কয়ার, তোমার নামের ওখানে সুমি স্কয়ার। এই যে পোষণ নদের এখানে দেখা যাচ্ছে। আর এই দিকটা কাঞ্চনজঙ্ঘা হবে, কিন্তু এখন কুয়াশা। নিচেরটাতে রাস্তা। একদম 10টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ, ব্যালকনি থেকে আমরা চলে এলাম। ঘরটা খুব সুন্দরভাবে বিছানার সাজানো রয়েছে, জলের বোতল দিয়ে গেল, অ্যাস্ট্রে রয়েছে, পার্সোনাল ফোন রয়েছে, কেটলি রয়েছে, দুটো গ্লাস রয়েছে, এখানে সুন্দর সুন্দর লাইট রয়েছে, সন্ধ্যাবেলা টিভি দেখা যাবে, টিভি রয়েছে। দুর্দান্ত রুম, দুর্দান্ত। ড্রেসিং টেবিলটা খুব সুন্দর, এখানে একটা আলমারি পর্যন্ত রয়েছে, জামা কাপড় ভাঁজ করে সাজিয়ে রাখা যাবে। দারুণ ব্যবস্থা, দারুণ। আর আমাদের এই ট্রিপটা যে অর্গানাইজ করেছে হিরকদা, তার সঙ্গে তোমাদের পরিচয় করাবো, তবে শেষে। ভিডিওটা শেষ অবধি তার জন্য দেখতে হবে। আপাতত আমরা ফ্রেশ হয়নি, আমরাও চলে এসেছি লাঞ্চের জায়গায়। এখন বাজে 1:45। জায়গাটা দেখিয়ে দিই ঘুরিয়ে। চলে এসছে গরম গরম ভাত, বেগুনি, গরম গরম বেগুনি। একটা সবজি আর ডাল। ওটার মধ্যে বেগুনি ছিল। মাছ, ডাল দিয়ে খেয়ে নিই, তারপর মাছ খাবো। এখন বাজে 3টে, আমরা লাঞ্চ করে, আড়াইটা বাজে, যাই হোক 2:30 বাজে আমরা লাঞ্চ করে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে। এবার আমরা রেডি হয়ে একটু ঘুরতে বেরোচ্ছি। চলো, আমাদেরকেও তোমরা আমাদের সাথে চলো, দেখাবো। প্রচন্ড ঠান্ডা। আমরা বেরিয়েছি। এই হচ্ছে ক্যাভেন্ডার্স। হ্যাঁ, জলো চিপস। ক্যাভেন্ডার্সের পাশ দিয়ে আমরা যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। আমরা মার্কেটে বেরিয়েছি। এখানে শীতের সব পোশাকের দোকান, এটা আর একটা শীতের পোশাকের দোকান। খুব সুন্দর সুন্দর সব শীতের পোশাক, হাউস, দারুণ দারুণ। দার্জিলিং ফার্মার, 16 আনা বাঙালি আনা। চলে এসছি আমরা গ্লিনারিজের সামনে। আমরা ভিতরে যাব, এখন একটু ছবি তুলে নিই আগে। গোল্ডেন টিপসের চায়ের দোকান, সব থেকে ভালো দার্জিলিংয়ের চায়ের দোকান। আমরাও আসবো এখানে, আগে ম্যালটা ঘুরে আসি। আমরা গ্লিনারিজের সামনে এতক্ষণ ছবি তুলছিলাম, এবার আমরা ম্যালের দিকে এগিয়ে যাচ্ছি। এটা কি মোমোসো, বাচ্চাদের খেলনার দোকান। বিশ্ব বাংলা, এটাও ওই সব রকমের জিনিস পাওয়া যায় এখানে। আচ্ছা, এই হচ্ছে নেপাল কিউরিও শপ, যেটা এখন বন্ধ। চৌরাস্তা, আমরা চৌরাস্তায় চলে এসেছি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, একদম পুরো মেলে। আচ্ছা, এই যে ডান দিকে হচ্ছে মহাকাল মন্দির। আমরা এখন রয়েছি মেলে। এটা হচ্ছে ভানুভক্ত মূর্তি, আচার্য ভানুভক্ত আচার্যর মূর্তি, নেপালি জাতীয় কবি ইনি।
রামায়ণকে নেপালিতে কনভার্ট করেছিলেন। এই হচ্ছে সেই জায়গা ম্যালের। স্ক্রিনটা সবাই যারা এসছো তারা তো যেন এই জায়গাটাকে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আমরা কোনো ভিউ দেখতে পাচ্ছি না, কোনো ভ্যালি দেখতে পাচ্ছি না। তোমাদের চারদিকটা ঘুরিয়ে দেখালাম। ঠিক আছে, চলো আমরা এখন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছি। জয় মহাকাল। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। আমরা কি দেখতে পাবো 3 দিনের মধ্যে? জয় শ্রীরাম। মহাকাল মন্দিরটা এতটা উঁচুতে হবে আমরা কেউ বুঝতে পারিনি। হ্যাঁ, তুলেছি কিছুটা। দুর্দান্ত জায়গাটা। চলো, আমরা মহাকাল মন্দিরের কাছাকাছি এসেই গেছি। ওইখান থেকে আরেকটু উঠতে হবে। আবার নেমে উঠতে হবে। আগে আগে আসল জায়গাটা ঘুরে আসি। চলো, বাবার মন্দির রয়েছে। এটা মহাকাল মন্দিরে যাওয়ার গেট। এদিক দিয়ে যেতে হবে। এটা একটা কিছু মন্দির দেখে আসি। রাম মন্দির। হ্যাঁ, চলে এসছি আমরা অনেকটা উঁচুতে মহাকাল মন্দির। এটা মা কালীর মন্দির। আর এদিকটা ছবি তুলব। এই জায়গাটা সুন্দর লাগছে। ओम मणिपद्मे हुम, ओम मणिपद्मे हुम, ओम मणिपद्मे हुम, ओम मणिपद्मे हुम। হ্যাঁ, নেমে পড়েছি। এই জায়গাটা কি দারুণ, তাই জন্য আমরা একটু ছবি তুলতে দাঁড়িয়ে পড়লাম। শুধু কুয়াশা আর কুয়াশা। আমরা যখন আসছিলাম তখন এত কুয়াশা ছিল না। চলে এসো। এখন বাজে বিকেল 4টে। চারিদিকে কুয়াশায় পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আর 1 ঘন্টা আগেও, আমরা মহাকাল মন্দিরে যাওয়ার আগেও এত কুয়াশা ছিল না। এখানে একটা বক্সিং এর প্রোগ্রাম হবে, ঝিরঝির করে উপর থেকে বৃষ্টির মতো পড়ছে। তাই দেখি আমরা এখন ম্যাল মার্কেটে যাব না রুমে যাব। ছাতাও আনিনি আমরা, প্রচণ্ড কুয়াশা। সন্ধ্যাবেলা, এখন বাজে 6টা। আমাদের দিয়েছে চিকেন পকোড়া সস দিয়ে, গরম গরম, দারুণ লাগছে। কফি আসছে আমাদের প্যাকেজের মধ্যেই, এটা ইনক্লুডেড। দারুণ। কেমন লাগছে তুমি? চলে এসছে পকোড়া শেষ হওয়ার আগেই চলে এসছে কফি। একটা এক জায়গায় করো। চিয়ার্স। স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার ম্যালের রাস্তায়। চারিদিকে আলো,
রোশনাই, দারুণ লাগছে। জামা কাপড়ের দোকান, এদিকে 16 আনা বাঙালি আনা, দারুণ। কেমন লাগছে? দারুণ, আর চেঞ্জ করিনি। হ্যাঁ, সোয়েটারগুলো আবার নিয়ে আনি। একদম পাতলা সোয়েটার এগুলো। মেলে একটা বক্সিং প্রতিযোগিতা চলছে, কিন্তু আবার কিছু এতক্ষণ কুয়াশা ছিল না, আবার কুয়াশা করতে শুরু করেছে। এখন বাজে 6:45। আমরা চলে এসেছি মহাকাল মার্কেটে। এটা হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন। একটা সুন্দর মা সরস্বতীর মূর্তি রয়েছে, চলো তোমাদের কাছ থেকে দেখাই। আমরা একটু মার্কেটিং করতে চলে এসেছি। সুমি জিনিসপত্র দেখছে, পছন্দ করছে। দারুণ রং বেরঙের জিনিস, হ্যাঁ দারুণ রং বেরঙের জিনিস, খুব সুন্দর দেখতে লাগছে। এখানটা সোয়েটার, শীতের জিনিসের পুরো মার্কেট। তখন সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখিয়েছিলাম, এই দেখো এটা হচ্ছে ভিতরটা, আর এই কালী ঠাকুরের মূর্তিটা দেখো কি দারুণ লাগছে। ছবি তুলবে, ছবি তুলবে। আমরা মার্কেটটা ঘুরছি, বার্গেনিং করছি। তুমি বার্গেনিং করা শিখছে। কোনগুলো? মার্কেটটা সরে আসার পর জিনিসপত্রের দাম বেড়ে গেছে মনে হচ্ছে, তাই কি? মার্কেটটা সরে যাওয়ার পর কি জিনিসপত্রের দাম বেড়ে গেছে? মার্কেটিং করে মহাকাল মার্কেট থেকে ঠান্ডায় হাওয়া দিচ্ছে, আমরা হোটেলে ফিরছি। 8টা বাজে, কি ঠান্ডা লাগছে। চলো হোটেলে গিয়ে কথা হবে। কেনাকাটি করার পর আমরা একটু মেলে বসেছিলাম, তারপর দেখছি এখানে বক্সিং হচ্ছে। একদম মেলের চৌরাস্তার মোড়ে বক্সিংটা হচ্ছে। চৌরাস্তা, এই মেলের স্টেজটা খুব সুন্দর লাগছে রাত্রিবেলা। আমরা চলে এসেছি রুমে, আমাদের ব্যালকনি থেকে ভিউ রাত্রিবেলা। ফাইনালি কুয়াশাটা কেটেছে এখন। আশা করছি কালকে সকালবেলা কুয়াশাটা না থাকলে আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। ওহ কি দারুণ ভিউ। 9:30 বাজে, আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। ব্যাক টু ডিনার। গরম গরম জিরা রাইস আর চিকেনটা আসছে, স্যালাড দিয়ে গেছে, গরম গরম, প্রচন্ড ঠান্ডা। ডিনার কমপ্লিট। এবার আমরা
ও এখনো হয়নি, ওর এখনো হয়নি। চলো ঘরে গিয়ে লাস্ট কথা হবে। প্রচন্ড ঠান্ডা, আমরা খেয়ে দিয়ে এসে ঢুকে পড়েছি লেপের তলায়। আজকের প্রথম দিন আমরা দারুণ এনজয় করলাম, তাই তো? কালকে আবার ভোর 6টার মধ্যে উঠতে হবে, অনেক কিছু ভিডিও আসতে চলেছে। নেক্সট পার্ট তোমরা দেখতে থাকো। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, টাটা। থেকে শুধু ভিউটা দেখো তোমরা। হ্যাঁ বলো। আপনি কি আবার পাহাড়ে আসবেন? হ্যাঁ অবশ্যই, কাশ্মীর আসবো। কাশ্মীর যাবেন? ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ঘুগনি ছিলাম। এই ফুলটা অসাধারণ লাগছে, তাই ছবি না তুলে পারলাম না। ফুলকপির মতো একটা গাছ। ক্লক টাওয়ার এসে গেছি আমরা। চার্চের ভিতরটাও মার্কেট। আমাদের হট চকলেট চলে এসছে। ক্যাফ্রুট ক্লাম্প।